সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালোই আছি। তো আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগ ভিডিওটা আমার দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো সকাল সকাল শুরু করলাম নিত্যদিনের কাজ, বিছানা ভাঁজ দিয়ে শুরু করলাম। আজকে যদিও তিনজনে একসাথে উঠেছি, দুই ছেলে আমি। উঠলে তো একবারে বিছানাটা তুলি, আর যদি ছোট ছেলে উঠে না তাহলে তো আর হয় না একসাথে তোলা। আমরা তো দুই মা ছেলে নেমে পড়ি, ও থেকে যায়, পরে তুলতে হয় আবার। তো আজকে সেরকম একটা মনটা ভালো নেই। তোমরা হয়তো বলতে পারো তোমার মন তো প্রতিদিনই ভালো থাকে না। তো সত্যিই ভালো নেই। ও সব কিছুর জন্য না, মনটা ভালো নেই কারণ হাতে সেরকম টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকলে তো জানো ভালোই লাগে না। টাকা পয়সা ভালো নেই হাতে, আর সমস্যাও আমাদের লেগে আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কাজটা করতেছি আর ভাবতেছি। এখন বিছানাটা ঝাড় দিয়ে নিব। আজকে আর বিছানার চাদরটা তুলে ঝাড় দিলাম না, তো এমনিতে সাধারণভাবে তুলে রেখে ঝাড়ু দিয়ে ঝাড় দিলাম। আর দেখো এটা কিন্তু আমার ছেলের তোয়ালা, ছোটোবেলাকার। এখন যেহেতু আর লাগবে না, তাই ওইটা আমি পেতে দিয়েছি মেঝেতে, বিছানার সামনে। আর কি বলতো, পাপোশগুলোর থেকে না আমার এইটাই বেশি ভালো লাগে, তাই এইটাই পেতে দিয়েছি। এই যে দুইতেও সুবিধা। আর এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিব। আর মনে করো খুব বালু হয়তো, তাই এই দেখো ঝাড় দিয়ে নিলাম। মাঝে মধ্যে কিন্তু আমার ছেলেও ঘর ঝাড় দেয়। যেদিন খুব ব্যস্ত থাকি বলি, শোনা একটু ঝাড় দিতে সকালবেলা, আমি পরে ঝাড় দিয়ে নিব। এখন তোমরা যদি বলো যে হ্যাঁ তুমি বাচ্চাকে দিয়েও কাজ করাও, সেটা না। আসলে সকালবেলা বাসি ঘর থাকলে না ভালো লাগে না। আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে ছেলে সাধারণভাবে একটু ঝাড় দিয়ে দেয়। আর এদিকে দেখো এই বিছানাটা তো ঝাড়াই হলো না, এটা পরে ঝেড়ে নেব। এখন শুধু এই ঘরটা ঝাড় দিয়ে রান্না করব, কারণ আরও অনেক কাজ আছে রান্না ছাড়াও। তো তাড়াহুড়ো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে বাবা বলছে ধান নিয়ে যাবে হাটে, তাই ভাবতেছি যে আগে এগুলা কাজ সব কমপ্লিট করে নেই, বাবা যখন হাটে যাবে। আবার ধান তো আমাদের মেঝেতে পাড়ানো নেই, ধান আছে ডুলিতে। আর এই যে দেখো প্লাস্টিক দিয়ে বারান্দার এদিকে দেখছো, এখানে আসছে 1 বস্তা সেদ্ধ ধান। তো ভাবতেছি এগুলো না এখানে রাখছি দেখে ভালোও দেখা যায় না। আর কি বলতো, আমি তো একাই নিয়ে যেতে পারি না ওই ঘরে, এর জন্য। তো আজকে ভাবছি যে না, গামলাতে করে হলেও ওই ঘরে নিয়ে যাব। এখানে যত পায়রা, যত মানুষের ছাগল, জানো না, গেট দিয়ে এসে বাড়িতে ধান খেয়ে যায়। তাই ভাবতেছি আজকে এই ধানের বস্তাটা কি ঘরে নিয়ে যাব। বড় ঘর আমরা বলি, ঠাকুর ঘরে। সরি, ঘুম পেয়ে যাচ্ছে, তো এটাই ভাবছি। আর মনে করো আমরা এমনও হয় যে দুপুরবেলা 3 মা ছেলেতে ঘুমিয়ে পড়ি কোনো দিন, আর এদিকে এসে ধান ছাগল খেয়ে যায়, বস্তা ছিঁড়ে খেয়ে যায়, জানো। আর এদিকে তারপরে চলে আসলাম রান্নাঘর ঝাড় দিতে। এই যে, আর অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে এক ঝাড়ু দিয়েই কেন সব ঘর ঝাড় দিচ্ছি। আসলে বন্ধুরা, ঝাড়ু একটাই বর্তমান, এই ঘর ঝাড় দেওয়া ঝাড়ু শুধু একটাই, আর ঝাড়ু নেই, জানো। বাজারে যাই, এত বর থাকলে তো মনে করো ওকে বলি, ও বাজারে গেল, ও
ওকে ফোন করে বলি যে একটা ঝাড়ু নিয়ে এসো বা এটা নিয়ে এসো, যে যদি মনে না থাকে। আর আমি তো নিজেই যাই, নিজেই ভুলে যাই যে ঝাড়ু নিয়ে যাওয়া দরকার আমার। তো কী আর করবো বলো, মানে উঠান আর হচ্ছে খোলান ঝাড় দেওয়ার জন্য তো ঝাড়ু আছে, আর ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু শুধু একটা। এদিকে ডাইনিংটা সরিয়ে নিয়ে মানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মানে এই যে চাটিগুলো ঝেড়ে নেই, মাকড়সার জাল ধরে না, ভালো লাগে না। এত ঝাড়ি, এত পরিষ্কার রাখি, তাও নোংরা হয়ে থাকে। আমি এটাই মাঝে মাঝে ভাবি, আমি এত পরিষ্কার করি তাও আমার নোংরা নোংরা লাগে, আর যারা ঝাড়ে না, ভালো করে করে না, তারা কিভাবে থাকে? মানে আমি কাউকে বলি না, আমি নিজে নিজে প্রশ্ন করি। এখন যদিও সেরকম করে আগের মতো করে পরিষ্কার করে রাখতে পারি না। এই যে আমার বড় ছেলে চলে আসলো, ও টিউশনে গেছিলো, ও চলে আসলো, এখন ওকে খাইতে দিব। ও এত পাজি, 6:30টায় টিউশন না, ও না খেয়েই চলে যায়। এমনও হয় কোনো দিন ঘুম থেকে লেটে উঠতেই চায় না, ডাকি তাও ওঠে না। পরে আর কি করে জানো, অমনিতে ব্রাশ পর্যন্ত করে না, চলে যায়। এত বাজি, বোঝো না। আর যদি আগে ডাকি তাহলে ব্রাশ করে, কিন্তু খায় না। অত সকালবেলা নাকি ওর খাইতে ইচ্ছে করে না। এই যে, আর এইদিকে আমাদের রিও, ও তো এখানে আছে। তারপরে এই যে ওর এদিকে সাইডে মানে নোংরাগুলো জমা করব। তারপরে ওর খাঁচায় তো অনেক নোংরা থাকে, এই যে এখন ওইগুলো পরিষ্কার করব। পরিষ্কার করে সব নোংরা একখানে জমা করে নিয়ে ফেলে দিব। এই যে রিও খাঁচার নোংরা আবার এই যে এইভাবে বের করতে লাগে, সবগুলো না বের হয় না ভালোভাবে। এইভাবে পরিষ্কার না করলে ভালো লাগে না। আর আমি সুগর করে রাখি না, ওনা খুব গন্ধ করে, আমার গন্ধ লাগে। আর সত্যি কথা একটা কি বলতো, এগুলো না দেখতেই সুন্দর লাগে, মানুষের বাড়িতেই সুন্দর লাগে, আমার নিজের বাড়িতে একদম ভালো লাগে না। দেখো এই রিওর জন্য আমাকে একটা এক্সট্রা টাইম দিতে লাগে না বলো তো? আর বাচ্চা নিয়ে এত গরু টরু আছে, বাড়ির এত কাজ, বাচ্চা চারিদিকে সামলাইতে পারি না। আর আমার ছেলে এই রিওর জন্য কত কান্নাকাটি, তার জন্য আর কি করবো বলো, বাধ্য হয়ে বললাম ঠিক আছে তোরটাই হোক। ওই যে তারপরে ওইটা আবার আমার এইখান থেকে নিয়ে আসে নাই, আমার বাবার বাড়ি তো এখান থেকে মনে করো 36 কিলোমিটার দূরে। ওইখান থেকে ওর মাসিকে ফোন করছে, মানে আমার জ্যাঠতো দিদিকে, আমার বোন আর আমার ছেলে মিলে ফোন করছে। ওরা দুইজনে ফোন করে, বোনের বাড়িতে একটা, আমাদের বাড়িতে একটা। দিদির আবার ওই আমার জ্যাঠতো দিদির আবার নাই, কিন্তু ওর এটা ছিল জ্যাঠতো দিদির যে যা, ওর ওর আর কি অনেকগুলো ছিল, বাচ্চা বড়। ওইখান থেকে দিদি নিয়ে আসছে দুইটা, একটা বোনের জন্য আর একটা আমাদের জন্য। তারপরে এই যে আছে, আমার এগুলো ভাল লাগে না, এক্সট্রা সময় দিতে লাগে, আর এক্সট্রা সেই সময়টা আমার নাই। আমি মনে করি নাই, অনেকে মনে করে আমার কোনো কাজ নেই, আমি শুধু সারাদিন সাজুগুজু করে ঘুরি, এই আর কি। তারপরে তো রান্না খাওয়া সব কমপ্লিট করে ঠাকুর দিয়ে চলে আসলাম এদিকে। এই যে এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে বাঁশের পাতি তুলে তুলে মানে গাঁথা হয়েছে আর কি, ধারার মতো করে গাঁথা হয়েছে। এইগুলো এখন এই যে আমি সবজি ঢাকার যে ইয়েটা আছে, এটা দিয়ে মানে এই যে দাগ দিয়ে নিচ্ছি, এগুলো কেটে নিব। এইগুলো হবে আমার পাখা, আমি পাখা বানিয়ে নেব আর কি, হাত পাখা। তোমরা তারপরে এই যে এদিকে বাবা ধান নিয়ে গেছে, তাই এখন বাকি ধানগুলো এই যে বস্তায় নিয়ে তো যায় না, এখন নিয়ে যাবে আর কি, বস্তায় ভরে রেখেছে মাইকা। আর বাকি ধানগুলো আমি এই যে জমা করে এগুলো আবার ডুবিতে রেখে দিব। এই যে তার মধ্যে তোমাদের তো বলছিলাম আজকে না মনটা সেরকম একটা ভালো নেই, বলো তো, টাকা পয়সার বড্ড অভাব। আমার বর তো বাড়িতে থাকে না, এই টাকা পয়সার চক করে বরকে বাড়িতে রাখতে পারি না জানো। বর বাড়িতে থাকে না, ও চলে গেছে আর কি, ও চলে গেছে বিদেশে থাকে। বলতে আমার কোনো লজ্জা নেই, আমার বর বিদেশে থাকে আর আমরা বাড়িতে 3 মাস ছেলেদের থাকি। তো অনেকে জানো তো, আমার বর বিদেশে থাকে দেখে আমাদের সেরকম একটা দাম দেয় না।
বলে কি ওরা বিদেশে থাকে, বিদেশ খাটা, এসব আর কি শুনতে হয় আমার বাবার বাড়িতে। তারপরে এদিকে পাখাটা কেড়ে নিচ্ছি। মনটা মাঝে মাঝে খুব ভেঙে যায় যে আমাদের মানুষের ওরা একটা দাম দেয় না। আর টাকা পয়সার তো বলেও তো বাড়িতে ছিল আমার বর, সেই মনে করো SIR এর আগে এসছে বাড়িতে, জানুয়ারি মাসেরও আগে, ডিসেম্বরের দিকে আসছিল। ডিসেম্বরে এসে তখন থেকে বাড়িতে আসে, তখন থেকে বাড়িতে ছিল। বাড়িতে থাকাকালীন মনে করো ও তারপর ইলেকশান হইলো, ভোট দিল, মে মাসে ভোট হইলো, রেজাল্ট হইলো, তারও পরে আমার বর মানে গেল। তার মধ্যে যে কয় টাকা ছিল অ্যাকাউন্টে, একটা শাশুড়ি মা মানে হঠাৎ করে ওনার ক্যান্সার ধরা পড়ছে, ওদের জমি আমাদেরকে বন্ধক দিয়েছে, আমরা কিন্তু নিতে চাইনি। তো ওদের ওইখানে মনে করো বাকি টাকাটা দিয়ে জমি নেওয়ার পরে না হাতে একদম পয়সা নাই, হাত ফাঁকা হয়ে গেছে। তো কি আর করব বলো তো, এখন তো এইভাবে টানাটানি করে চলছি। তার মধ্যে দুই ছেলে এটা সেটা তো লেগে থাকে। তার মধ্যে বন্ধুরা সব থেকে একটা আমার অসহ্য লাগতেছে, সরকার পরিবর্তন হয়েছে, আমার তাতে কোনো দুঃখ নাই, আমি কোনো সরকারের বিরুদ্ধে না, কিন্তু আজকে এটা কালকে সেটা তো চলছে একসাথে। এত কিছুর কি কোনো দরকার ছিল বলো তো? একদম হাত ফাঁকা, এখন কোনো টাকা নাই। ধান বিক্রি করতেছি জানো, খরচ আনার জন্য। তুমি কি করছো? আর কি, তো খুব সমস্যায় আছে, চারিদিকে এত ঢুকাও, সব ঢুকাও, দাদা নাহলে বকা দিবে। রাখো রাখো, এই আর কি। শোনাই সব নিয়ে আসো, সব আনো আনো, দাদা বকা দিবে। ছেলের বার্থ সার্টিফিকেট ঠিক করো, আনো সব নিয়ে আসো, কালকে এটা কালকে সেটা, এই আর কি নিয়ে আসো। দাদা কিন্তু বকা দিবে নইলে। রাখো রাখো, এখানে রাখো, বলছিলাম যে এখন ঢুকিয়ে রাখো সব। তো এখন সব সমস্যা একসাথে আমার হচ্ছে। গুড। আরো নিয়ে আসো, আরো আছে নিয়ে আসো। তারপর দেখো ছেলে আমার সাথে কিভাবে নিয়ে আসো, দাও। তুমি এগুলো কেন ফেললা? তুমি এগুলো সব তোলো, এখন তোলো তোলো, বক্সে রাখো। তুমি সব ফেলে দিলে, আবার দাদা মাইর দিবে, আবার বকা দিবে দাদা। তুমি রাখো, এখানে রাখো, এখানে রাখো। ওইগুলো তোলো, সব তোলো, ওইগুলো সব তোলো, সব তোলো, ওইগুলো তুলে আনো। আমি দেখছি তো, আনো 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 আনো, তুলে আনো সব, সব তোলো, দাদা আবার বকা দিবে। কেন ফেলছো তুমি? হ্যাঁ তুমি সব তুলে রাখো, হ্যাঁ এখানে তুলে রাখো। বারবার তুলছো আর ফেলছো কেন? তুমি কেন তুলছো আর ফেলছো? তুমি আমার সাথে ঝগড়া করছো পাপ্পু? তুমি আমার সাথে ঝগড়া করছো? তুমি কেন বারবার ফেলছো আর তুলছো? এই যে আবার ফেলছো, তুমি কেন ঝগড়া করছো? আবার আবার আর করবা না, দাদা কিন্তু সব বকা দিবে তোমাকে। তো আজকে এ পর্যন্ত, দেখা দাদা বকে দিবে বাবা একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।